হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা একটি চড়ুই পাখি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন তারাপদ রায়। একের এক প্রশ্নে কি বলেছে? তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: তারাপদ রায় 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একের দুই প্রশ্নে কি বলেছে? তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর: তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম তোমার প্রতিমা এবং কোথায় যাচ্ছেন তারাপদ বাবু। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 2-1, কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? উত্তর: কবিতায় চড়ুই পাখিটিকে কবির ঘরে বাসা বাঁধতে দেখা যায়। 2-2, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? উত্তর: চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো ধান সংগ্রহ করে আনে। 2-3, কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? উত্তর: কবির ঘরের জানলা, দর বা দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা চড়ুই পাখিটির চোখে পড়ে। 2-4, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? উত্তর: ইচ্ছে হলে চড়ুই পাখি কবির ঘর ছেড়ে এ পাড়ায় ও পাড়ায় পাল অথবা বসেদের বাড়ি চলে যেতে পারে। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 3-1, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? উত্তর: তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। চড়ুই পাখিটিকে এখানে চতুর অর্থাৎ চালাক বলা হয়েছে, তার কারণ কবির একাকিত্বে চড়ুই পাখিটি তার বাড়িতে বাসা বেঁধেছে। চড়ুই জানে নিঃসঙ্গ কবি সেই নির্জন জায়গা থেকে তাকে তাড়িয়ে দেবেন না। কবির মতে চড়ুই পাখিটি তার অবর্তমানে এই ঘরের সমস্ত জিনিসের উপর মালিকানাধীন করতে চায়। কবি চড়ুই পাখির আচার আচরণকে প্রত্যক্ষ করে মনে করেছেন সে অত্যন্ত চতুর। 3-2, কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তর: তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় এখানে চিত্রকল্পের ব্যবহার করা হয়েছে, যার অর্থ কল্পনায় বা ভাবনায় আঁকা ছবি। কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলি হল: অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই, সেও ফেরে, যার অর্থ হলো সন্ধ্যা হলে চড়ুই বাসায় ফেরে। কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, যার অর্থ হলো চড়ুই মানুষের আচার আচরণ অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করে। আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, যার অর্থ হলো মজার তাচ্ছিল্য সহকারে কার্নিস করে। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, এর অর্থ হলো একাকিত্বকে এবং নিঃসঙ্গতাকে বোঝানো হয়েছে। 3-3, হয়তো ভাবে। চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করেন? উত্তর: তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় এখানে কবি মনে করেন চড়ুই পাখি ভাবে যে কবি যখন চলে যাবেন তার ঘর চড়ুই পাখির হয়ে যাবে। কবির ঘরের জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা সব তারই হবে, বিধাতা তাকেই সব দিয়ে দেবেন। 3-4, আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে? উত্তর: তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কার্নিসে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই ভাবে নিতান্ত মায়ার শরীর বলেই সে কবির এই বাড়িতে বাস করছে, অন্যথায় সে এ পাড়ায় ও পাড়ায় পাল অথবা বসেদের বাড়ি চলে যেতে পারে। তাই একাকী কবির সঙ্গী হয়ে সে এই বাজে ঘরটিতে বসবাস করছে। 3-5, চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর: তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি চতুর চড়ুই পাখি কবির ঘরে বাসা বাঁধে। সন্ধ্যার অন্ধকারে সে বাসায় ফেরে খড়কুটো ও ধান সংগ্রহ করে। সে কিচিরমিচির শব্দে ঘর ভরিয়ে দেয়। সে কৌতূহলী দৃষ্টি সহকারে ভাবে কবির অবর্তমানে ঘরের জানলা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা বিধাতা সবই তাকে দিয়ে দেবেন।
চড়ুই কার্নিসে বসে মজার তাচ্ছিল্য ভরে ভাবে, মায়ার শরীর বলেই সে এখানে পড়ে আছে, অন্যথায় সে এ পাড়ায় ও পাড়ায় পাল অথবা বসেদের বাড়ি চলে যেতে পারে। রাত্রির নির্জন ঘরে কবি আর চড়ুই পাখি একাকী বিরাজ করে। এভাবে সমগ্র কবিতায় চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা আবর্তিত হয়েছে। 3-6 তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি পঙ্ক্তিটিতে কবি মানসিকতার কীরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। উত্তর, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় সংকলিত পঙ্ক্তিটির মাধ্যমে কবির একটি চড়ুই পাখির প্রতি সমবেদনা ও সহানুভূতির প্রকাশ ঘটেছে। কবির জীবনের একাকিত্ব দূর করার জন্য চড়ুই পাখির উপস্থিতি কবির প্রয়োজন। কবি অনুভব করেন চড়ুই পাখিটির নানান ভাবভঙ্গি, চিন্তা ভাবনা। এই অনুভবের সূত্রে শেষ পর্যন্ত কবি এক পরিচ্ছন্ন মানসিকতায় একক ভাবনায় একাত্ম হন। তিনিও চড়ুই পাখির মতন বিশ্বের অন্য সব কিছুকে নির্লিপ্ত ভঙ্গিতে দেখে যান। সবই নশ্বর, তবুও নিতান্ত মায়ার টানেই এই পৃথিবীতে তাকে থেকে যেতে হয়। পৃথিবীতে সবাই একা নিঃসঙ্গ, কারো প্রতি কারো দায় নেই, তবুও মায়ার অদৃশ্য বন্ধনে পারস্পরিক নির্ভরতায় সবাই বাঁচে। কথকের নিঃসঙ্গ অবস্থায় চড়ুই পাখিটি তাকে সঙ্গ দেয়। কথকও জগতের সবাইকে সেভাবেই সাধ্যানুসারে সঙ্গ দেন। তিনিও অন্য সকলের মতো অদৃশ্য মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন। 3-7 ছোট্ট চড়ুই পাখির জীবনবৃত্ত কিভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। উত্তর, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবিতার ক্ষুদ্র পরিসরে চড়ুই পাখির জীবনবৃত্ত সুন্দরভাবে আঁকা হয়েছে। চড়ুই পাখি কবির ঘরে বাসা বাঁধে, সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে। সারাদিন খড়কুটো, ধান ইত্যাদি তার প্রয়োজনীয় সামগ্রী বয়ে বেড়ায়। কবির সঙ্গে তার মায়ার শরীর সম্পর্ক। সে অন্য বাড়িতে না গিয়ে কবির নির্জন একাকী জীবনে সঙ্গ দেয়। 3-8 কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? উত্তর, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখি কবির অনেক আচরণ সম্বন্ধেই জানতে চায়, তাই তার চোখ কৌতূহলী। তার চোখে কবির সংসারের সকল আসবাবপত্র এবং বই খাতার চালচিত্র ধরা পড়ে। সেভাবে একাকী কবি যদি ঘর ছেড়ে দেন তাহলে সব কিছুই তার হবে এবং সে সেগুলিকে কিভাবে ব্যবহার করবে। 3-9 রাতের নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী পঙ্ক্তিটিতে একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর, তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় কবির বাসায় কবি একা। চড়ুই অন্য প্রজাতির প্রতিনিধি, তাই মানব জাতির প্রতিনিধি কবি এবং পাখি জগতের প্রতিনিধি চড়ুই উভয় একাকী। প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় একক ও স্বতন্ত্র। ব্যক্তি মন আলাদা অবস্থানে নিজের মতো ভাবে। চড়ুই পাখি যেমন নিজের বিষয় নিয়ে ভাবছে, তেমনি কবিও তার নিজের বিষয় নিয়ে চিন্তা করছে। এই চিন্তার মধ্যে কোনো মিল নেই। আসলে প্রত্যেকেই নিজ নিজ জগতে আলাদা। রাত্রির নির্জনতায় এই একক অনুভূতি আরও গভীরতর হয়। মনের মধ্যে আলাদা জগৎ গড়ে নিয়ে কবি ও চড়ুই পাখি নিজের মতো করে সব কাজ করে যায় বলেই উদ্ধৃত পঙ্ক্তিতে একাকী কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। 3-10 একটি চড়ুই পাখি ছাড়া কবিতাটির অন্য কোনো নামকরণ করো। কেন তুমি এমন নাম দিতে চাও তা বুঝিয়ে লেখো। উত্তর, একটি চড়ুই পাখি ছাড়া কবিতার অন্য নামকরণ হতে পারে নির্জনে একাকী। আমার মনে হয় কবির একাকিত্ব ও নির্জনতাকে প্রাধান্য দেবার জন্য কবি এই কবিতায় অন্য কোনো চরিত্রের অবতারণা করেননি। কবির নির্জন একাকী ও নিঃসঙ্গ জীবনে চড়ুই একটা প্রভাব ফেলে, আবার পাখি সমাজে চড়ুই একা। উভয়ের একাকিত্ব এখানে অত্যন্ত প্রকট হওয়ায় নির্জনে একাকী নামকরণ চিত্র ব্যঞ্জনাধর্মী হয়ে সার্থকতা লাভ করতে পারে। 4 নিচের শব্দগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সন্ধ্যা, কৌতূহলী, দৃষ্টি,
উত্তর সন্ধ্যা সম যোগ ধয় উৎসিজ ইয় যোগ আ কৌতূহলী কৌতূহল যোগ ও যোগ দীর্ঘয় দৃষ্টি দৃশ যোগ তি। 5 নম্বর নিচের বাক্যগুলির ক্রিয়ার কাল নির্ণয় করো। 5-1 চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। উত্তর এই বাক্যটা হয়ে যাবে নিত্য বর্তমান কাল। 5-2 বই খাতা এসব আমারই হবে। উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎকাল। 5-3 আবার কার নিচে বসে। উত্তর এই বাক্যটা হয়ে যাবে নিত্য বর্তমান কাল। 5-4 এই বাজে ঘরে আছি। উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ বর্তমান কাল। 5-5 ইচ্ছে হলে আজই যেতে পারি। উত্তর এই বাক্যটা হয়ে যাবে সাধারণ ভবিষ্যৎকাল। 5 নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও। 5-1 অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। সরল বাক্যে লিখতে বলেছে। উত্তর অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফিরলেই সে ফেরে। 5-2 কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। নিম্ন রেখাঙ্কিত মানে এই দাগ দেওয়া শব্দটা নিম্ন রেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ লিখে বাক্যটি আবার লেখো। উত্তর কখনো সে কাছাকাছি কৌতূহল ভরা দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। 5-3 আমাকেই দেবেন বিধাতা না সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর বিধাতা আমাকে না দিয়ে পারবেন না। 5-4 এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর যেহেতু আমার নিতান্তই মায়ার শরীর সেহেতু এই বাজে ঘরে আছি। 5-5 ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর যদি ইচ্ছা হয় তাহলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। 7 নম্বর নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। চড়ুই ধান চোখ জানলা দৌড় ইচ্ছে পাখি। উত্তর চড়ুই চড়াই চড়ুই স্বরসঙ্গতি ধান ধান্য ধান ব্যঞ্জন ধ্বনিলোপ চোখ চক্ষু চোখ স্বরসঙ্গতি ও ধ্বনিলোপ জানলা জানালা জানলা স্বরধ্বনিলোপ দর দাঁড় দুয়ার দর স্বরধ্বনিলোপ ও স্বরসঙ্গতি ইচ্ছে ইচ্ছা ইচ্ছে স্বরসঙ্গতি পাখি পক্ষী পাখি সমীকরণ ব্যঞ্জন ধ্বনিলোপ। 8 নম্বর চোখ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। উত্তর চোখ চোখের অসুখ অর্থে বাবুলের চোখ উঠেছে বলে আজ সে স্কুলে যায়নি। চোখ নজর রাখা অর্থে অচেনা লোকটিকে পুলিশ চোখে চোখে রাখলো। চোখ ইন্দ্রিয় অর্থে বৃদ্ধ লোকটি চশমা ছাড়া ভালোভাবে চোখে দেখতে পায় না। চোখ লজ্জা অর্থে ছেলেটি চুরি করতে গিয়ে ধরা পড়ায় তার চোখে লজ্জা নেই। চোখ দ্রুত দেখে নেওয়া অর্থে পরীক্ষা দেওয়ার আগে বইটাকে ভালো করে চোখ বুলিয়ে নাও। চোখ বিস্ময় অর্থে ছেলেটির কাণ্ড দেখে চোখ কপালে উঠল।